আরে কি আমার রাডারে তো এখানে অতি মূল্যবান কিছু একটা সিগন্যাল দিচ্ছে। বসতিপুর গ্রামে 3টি শিয়ালের একটি পরিবার বসবাস করত। একদিন একটি শিয়ালকে একটি পরী একটি টাকার গাছ উপহার দেয়। তারপর সেই গাছটি সে তার বাড়িতে এনে রোপণ করে। অপরদিকে গ্রামের পাশের নদীর মাঝখানে একটি ডাইনি বসবাস করত। আরে কি আমার রাডারে অতি মূল্যবান কিছু একটার সংকেত পাওয়া যাচ্ছে, গিয়ে দেখতে হয়তো। ডাইনি কমিটির ম্যাপ অনুযায়ী মনে হচ্ছে জায়গাটা আর একটু সামনে। এই তো মনে হচ্ছে সেই জায়গাটাতে এসে গেছে। এবার নিচে নামে। আরে এত চাপ এখানে জিনিস নয়, এটা তো হচ্ছে টাকার গাছ। আবার এটাতে সোনার মোহর ধরে আছে। এই মূল্যবান জিনিসটা এই জায়গায় কি করছে? এখন এটা আমার, এটা নিয়ে যাই। পরদিন সকালবেলা কুত্তার ডাকে শিয়ালটির ঘুম ভাঙে। আরে শরীরটা ম্যাশ ম্যাশ করছে, যাতে ভালো মতো ঘুমোতে পারিনি। যাই বাহিরে গিয়ে গাছ থেকে টাকাগুলো পেরে নেই, তাহলে একটু ভালো লাগবে। শিয়ালটি যখন বাইরে আসে দেখেছে তার টাকার গাছটি সেখান থেকে গায়েব হয়ে গেছে। আরে একই কাণ্ড, আমার গাছটা এখান থেকে কে চুরি করে নিল? এই নাম্বার 1 নাম্বার 2 তোরা কোথায় আছিস? এদিকে আয়। আরে কি ব্যাপার, এভাবে সাত সকালে চিল্লি করে ডাকছো কেন? এখান থেকে আমার টাকার গাছটা কে নিয়েছে বল। আরে আমরা কি করে জানবো তোমার ওই গাছ কোথায় গেছে? তোরা ছাড়া তো এই গাছ সম্পর্কে আর বাহিরের কেউ জানে না। আমাদের আগে বাবা উচিত ছিল যে গাছে আবার টাকা ধরে নাকি। এগুলো তোমার কাজ সাজে আছে, বলো তো তুমি গাছটা কোত্থেকে এনেছো? আরে ওই গাছটা আমাকে একটা পরি দিয়েছে, যাতে আমার চোখও ভালো করে দিয়েছে। দেখো এসব পরি টরি বলে কিছু হয় না, তুমি একটা বাটপার, তুমি মিথ্যে কথা বলছো। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, এখানে তোমার কোনো জায়গা নেই। এরপর শিয়ালটি আবার মনের দুঃখে তার বাড়ি ছেড়ে বের হয়ে যায়। আরে মূল্যবান ওই টাকার গাছটা তো আনলাম, কিন্তু এটা কোথায় লাগানো যায়? আরে আমিও না খুব বোকা, আমার কাছে তো ট্যাব আছে, স্ক্যান করে খোঁজে নেই। এই তো পেয়ে গেছে, আবার গাছটা রোপণ করে দেয়। এইবার একদম পারফেক্ট দেখা যাচ্ছে। সকালে কিছু খেতেও পারেনি, ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে, একটু বসে জিরায়। এরপর শিয়ালটি জিরানোর জন্য সে গাছের নিচে বসে, কিন্তু সে ক্লান্ত থাকার কারণে তার ঘুম চলে আসে। এই যে মশাই, কি ব্যাপার? আপনি রাস্তার ধারে এভাবে ঘুমোচ্ছেন কেন? আসলে খিদের কারণে ঘুম চলে এসেছিল, শরীরটা খুব দুর্বল লাগছে। আচ্ছা শোনো, আমি তোমাকে খাবার খাওয়াবো, কিন্তু বিনিময়ে তোমাকে আমার কাজ করে দিতে হবে। কোনো সমস্যা নেই, খাবার খাওয়ার জন্য আমি কাজ করতেও রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, আমার সাথে এসো। আচ্ছা তোমার বাড়ি কোথায় আর তোমার পরিবারে কে কে আছে? এই দুনিয়াতে আমি একেবারে একা, আমার পরিবারে কেউ নেই। এটাই হচ্ছে আমার বাড়ি। আচ্ছা তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঘরে মহিলা মানুষ আছে, বুঝতেই তো পারছো। এই নাও কুড়াল, এটা দিয়ে আমরা জঙ্গলে কাঠ কাটতে যাব। কিন্তু মশাই, জঙ্গলে গাছ কাটাটা তো বেআইনি। দেখো একটু বুদ্ধি করে চলতে শেখো। আমি যদি তোমার মতো চিন্তা করতাম, তাহলে তোমার মতো না খেয়ে দিয়ে গাছের গোড়ায় বসে ঘুমাতে হতো।
এই গাছটা দেখো, এটা কাটতে কোনো ঝামেলা হবে না। তুমি এই গাছটা কাটো, আমি অন্যদিকে দেখি। আরে একটা গাছ কেটে হাঁপিয়ে গেছে। গাছ কাটা কত কষ্ট। একটা ভালো চাকরি করতাম, সারাদিন এক জায়গায় বসে থাকতাম, কতই না ভালো ছিল। আরে কি ব্যাপার, তুমি বসে আছো যে? চলো, আরো অনেক গাছ কাটতে হবে। তারা যখন আরো গাছ কাটার জন্য সামনে গেছিল তখন হঠাৎ করে পরি তাদের সামনে চলে আসে। এই রাজু, তুমি আমার সাথে চলো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আরে আমি তোমার সাথে কিভাবে যাব? আমি তো তোমার মতো উঠতে পারি না। আচ্ছা, তোমার গাছটা কে নিয়েছে, তুমি কি সেটা জানো? না, আমি জানবো কিভাবে? আমি তো আরো ভেবেছি তুমি হয়তো নিয়ে গেছো। এই ট্যাবে দেখে নাও, এখানে ভিডিও ফুটেজ যাচ্ছে। আরে এটা একটা ডাইনি, এর কাছে গেলে তো ও আমাদেরকে সিদ্ধ করে খেয়ে নেবে। চলো, একটু বুদ্ধি করে খেললে সবকিছুই সম্ভব। আমি তোমাকে একটি রাক্ষস বানিয়ে দেব, আর তুমি কি তাকে ভয় দেখাবে? সে সুযোগে আমি গাছটা সেখান থেকে নিয়ে আসবো। এবার তোমাকে পুরো রাক্ষসের মতো লাগছে। চলো, ডাইনিকে ভয় দেখাই। আরে এই রাক্ষসটা আবার এখানে কোত্থেকে এলো? ও তো আমাকে ধরতে পারলে মেরেই ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই নাও বন্ধু, এটা তোমার টাকার গাছ। এখন তো আমি মডিফাই করে দিয়েছি ডাইনির ডিভাইসে, এটার সিগন্যাল পাওয়া যাবে না।